আজ আমি তোমাদের সাথে চিলি পনিরের রেসিপি শেয়ার করছি। তো দেখো, এখানে আমি চিলি পনির করার জন্য পনিরটাকে নিলাম। 200 গ্রাম মতো পনির আছে এখানে। 200 গ্রাম পনিরটাকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নেব। তোমরা তোমাদের ইচ্ছা মতো সাইজ করে নিতে পারো, আমি আমার মতো সাইজটা করে নিলাম। তো চলো এখন এটাকে টুকরো টুকরো করে কেটে নিই। আর সাথে নেব একটা ক্যাপসিকামকে ছোট ছোট করে কুচিয়ে নেব, আর একটু কাঁচা লঙ্কা আর একটু আদাকে গ্রেট করে নিয়েছি। আর এখানে পনিরের টুকরোগুলোকে নিয়ে নিয়েছি। পনিরের টুকরোগুলোর মধ্যে সামান্য একটু নুন দিলাম, আর সাথে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে দেব একটু পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে তারপর এটাকে ভাজতে হবে। কর্নফ্লাওয়ারটা আর নুন আর গোলমরিচ একসাথে একটু সুন্দর করে মাখিয়ে নেব। আর সামান্য জানো তো একটুখানি জল দিয়েছিলাম, জলটা দিলে এটা মাখাতে একটু সুবিধা হবে, না হলে শুকনো শুকনো হয়ে যাবে। তো এই দেখো মাখানোটা রেডি হয়ে গেছে। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তো তেলটাকে গরম হতে দেব। হ্যাঁ, এই কড়াইটার মধ্যে রান্না করার একটাই কারণ, এটা হচ্ছে ননস্টিকের। তো সেই কারণে এটাতে উঠবে খুব সুন্দর। আমরা অ্যালুমিনিয়ামের কড়াইতে রান্না করলে একটু অসুবিধা হয় বলে আমি এই ননস্টিকের কড়াইতে রান্নাটা করছি। এই দেখো এখানে পনিরের টুকরোগুলোকে এক এক করে দিচ্ছি, একদম একসাথে দিয়ে দেবো না, তাহলে আলাদা আলাদাভাবে ভাজা হবে না, একসাথে লেগে যাবে। তো চলো এগুলোকে এখন সুন্দর করে ভাজা করে নিই। হালকা হালকা ভাজাও করেছি, খুব যে লাল লাল করে ভাজা করেছি তা নয়। তো এগুলোকে আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। খুবই সিম্পল একটা রেসিপি, তোমরা চাইলে অবশ্যই করতে পারো। আর তার মধ্যে দিয়ে ওখানে তেলের মধ্যে একটু আদা কুচোনো আর একটু ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু আমি আজকে নিরামিষ রান্না করছি তাই কোনো পেঁয়াজ দিলাম না। যদি তোমরা নিরামিষভাবে না রান্না করতে চাও পেঁয়াজ দিতে পারো, রসুনও দিতে পারো, রসুন কুচি আর আদা কুচি দিতে পারো। এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, তারপরে দিলাম একটু টমেটো সস, তারপরে দিলাম একটু চিলি সস, আর এবার দিয়ে দেবো একটু সয়া সস। দিয়ে একটু নাড়াচাড়া করব। ক্যাপসিকামটা একটু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত জল দিয়ে একটু ফোটাতে থাকবো। ক্যাপসিকাম তো একটু সিদ্ধ না হয়ে গেলে না খেতে ভালো লাগবে না। তো চলো এখন এটাকে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরের টুকরোগুলো। তো ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে একটু জল দিয়ে আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে এটাকে সুন্দর করে সিদ্ধ হতে দেবো। নুন আর মিষ্টিটা একটু চেক করে নিতে হবে, ওটা পরিমাণ মতো তোমরা দেবে। যদি পরিমাণ বুঝতে অসুবিধা হয় একটু চেক করে আবার লাগলে দিয়ে দেবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলা জলটা। তো এটা দিলে এটা ঘনত্বটা আসবে। তো সুন্দর টেস্ট হয়েছিল জানো তো, তোমাদেরকে কী বলবো। এর মধ্যে পরিমাণ মতো একটু চিনি তো দিলাম, চিনিটা আমি আগে দিইনি বলে এটাকে পরে দিলাম। তোমরা চাইলে আগেও দিতে পারো, অসুবিধা কিছু নেই। তো এই দেখো রেডি হয়ে গেল আমার চিলি পনিরের রেসিপি। চাইলে তোমরা লাস্টে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে পারো, তাহলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হবে। তো কেমন হয়েছে আজকের রেসিপিটা তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও। আর এটা তো আর শুধু খাবো না, এর সঙ্গে লুচি বা পরোটা করে নিতে পারো। তাই আমি দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি করে নিয়েছি। চলো টাটা।